আসসালামু আলাইকুম, আমি রুনা চৌধুরী। আজ দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট। তো প্রথমে ডালগুলোকে কড়াইতে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল হবে তখন নামাবেন, হালকা লাল, বেশি না। এবার পানিতে, ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেবেন। ঠান্ডা পানিতে ঢেলে দিলাম, হালকা একবার দুইবার ধুয়ে নিলে হবে, বেশি দিলে গন্ধ চলে যাবে। তারপরে একটা কড়াইতে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করে নিলে ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এপাশে আমি দুইটা রুই মাছের মাথা আছে এখানে। আমি রুই মাছের মাথাগুলো হলুদ লবণ দিয়ে মাখায় নেব। হলুদ আর লবণ দিলাম, একটু মাখায় নেব। তারপর ডাল একটু যখন উতরায় আসবে তখন আপনারা হালকা করে হলুদ দিয়ে দিবেন, যেহেতু রান্নায় আরেকবার হলুদ দিতে হবে। হালকা করে হলুদ দিয়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিবেন। এবার ডালটা পুরোপুরি সিদ্ধ বলতে একদম বেশি না, একটু থাকতে উঠে ফেলবেন। তো এটা উঠে আরেকটা বাটিতে ঢেলে নেবেন। তারপরে কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিলাম। তারপরে তেল গরম হওয়ার পরে মাছের মাথাগুলোকে আমি এখানে দিয়ে দেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দিব, আস্তে আস্তে সবগুলো বসিয়ে দেব। যেহেতু মাছের মাথাগুলো যখন দিবেন তখন ফুটতে পারে, মানে তেল ফুটে ফুটে গায়ে পড়তে পারে, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করাটাই ভালো হবে, কারণ ছিটে গায়ের উপর পড়বে না। মাছগুলো উল্টাই দিলাম। যখন এরকম লাল লাল হয়ে আসবে, মাছগুলো যেন লাল লাল হয়ে আসে, তখন উঠাই নেবেন। তারপরে এবার একটা কড়াইতে একটা কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু জিরা টেলে নেবেন। জিরাকে টেলে না ভাজবেন, তেলের ভিতরে ভাজবেন। ভাজার পরে এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দেবেন। আমি 4টা দিয়েছি, যে যেমন ঝাল খাবেন তার উপর নির্ভর করে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে তার উপরে আমি রসুন আর আদা কুচাই নিয়েছিলাম, রসুন আর আদা কুচাই দিয়েছি। আদা কুচানোটা ভাজার পরে যখন একটু ভাজবেন, ভাজার পরে দেখবেন যেন একটু ভাজাটা হয়ে যায়, একটু বেশি করে ভাজা হবে। তার উপরে আপনি পেঁয়াজ কুচাটা দিবেন। পেঁয়াজ কুচা দিয়ে আবার নাড়তে থাকবেন। যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, তেলও একটু দেখা যাবে চারপাশে, তারপর আপনি এখানে নেড়ে নেবেন। তারপরে আপনি টমেটো কুচি দেবেন সাথে। টমেটো ছোট ছোট করে কুচায় রেখে দিয়ে তারপরে টমেটোগুলো এখন দিয়ে দেবেন, তাহলে স্বাদ আসবে, অন্যরকম স্বাদ লাগবে। তো বেশি নাড়তে হবে না টমেটো।
জাস্ট একটু ভাজা হয়ে আসলে একটু লবণ দেবেন। তারপরে একটু হলুদ গুঁড়া, যেহেতু ডালের সাথে হলুদ গুঁড়া আছে তো একটু কম করেই হলুদ গুঁড়া দিবেন। ডাল যখন সিদ্ধ করেছি তখন আমি হালকা হলুদ দিয়েছিলাম, তো এখানে একটু হালকা হলুদ দিয়ে আবার তারপর জিরার গুঁড়া দিবেন, জিরা ধনিয়ার গুঁড়া দিবেন। নাড়ার পরে আপনি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিবেন। এখানে ভাজা মাছের মাথাগুলো দিয়ে একটু তারপরে নেড়ে চেড়ে দিবেন যেন মশলাগুলো এদিক সেদিক না ঠিক একসাথে মশলাগুলো এগুলোর ভিতরে ঢুকে। তো তারপর এখানে আমি যে ডাল সিদ্ধ করে রাখছিলাম, এটা ভাজার পরে ডাল সিদ্ধটা আমি এর উপরে দিয়ে দেব। ডাল সিদ্ধটা দিয়ে লাড়তে থাকবেন, নয়তো বা নিচে লেগে যাবে। এখানে কালারটা খুব সুন্দর আসছে, যেহেতু টমেটো দিয়েছেন, টমেটো দেওয়াতে কালারটা সেই রকম আসছে। তো তারপর যখন একটু হয়ে যাবে, একটু লাড়াচাড়া দিয়ে যখন মিশে যাবে তখন হালকা করে পানি দেবেন। হালকা বলতে আপনার ওজন মতো পানি দেবেন, যেন মাখা মাখা থাকে। আপনি একটা আন্দাজ করে পানি দিয়ে দিবেন। ডালও সিদ্ধ, মাছের মাথাও ভাজি আছে, তেমন একটা লাগবে না।